আমার ভাই বলতেছেন আমি সাপকে সামনে বসাইলাম, গাড়ি চালাইতেছি। যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম, হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে। কামাল ভাই এখনো জিন্দা আছেন। কয়েকদিন আমাকে আগে বললেন, ভাইজান আমার জীবনের একটা বাস্তব ঘটনা হলো এটা। তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ, দুইটা বাঘ সামনে। আমি ঘামে শক্ত হয়ে গেলাম, ঘামে ভিজে গেলাম, আমার শরীর হিম হয়ে আসতে লাগলো। আমি গাড়ি দাঁড়া করাইলাম, সাপ বললেন দাঁড়াও। আস্তে করে দরজা খুলিয়া সাপ নেমে গেলেন। আমি সাপকে বললাম, সাপ অনেক বড় বাঘ, আপনি নামবেন না? সাপ বলল দাঁড়াও, ভয় নাই। বলতেছে আমি সাপকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন, বাঘের শরীরে হাত দিয়ে মুছতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আছে জিন্দা, আপনি যা জিজ্ঞেস করে দেখেন, উনি জিন্দা আছে, যা যা জিজ্ঞেস করেন। তো সাপ বাঘের গায়ে হাত দিতে বুলাইতে লাগলেন। ফুলতলি রহিমাহুল্লাহ তিনি বাঘের পিঠে হাত দিয়ে বুলাইতে লাগলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ির লাইট জ্বলতেছে। বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন। 40 মিনিটের মতো, উনি বললেন প্রায় 40 মিনিটের মতো পরে সাহেব কেবলা আসলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ভয় পাইতে লাগলাম, আহারে মানুষের মাছ থেকে সাবরে আমি নিয়ে আসছি, সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে। এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে। মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি? উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুরকে দিয়ে বাঘ চলে গেল। সাপ আমার গাড়ির ভিতরে এসে বসলেন। এত সুন্দর সুঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ গাড়ির মধ্যে লেগে গেল। উনি বললেন 3 বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই। 3টা বছর পর্যন্ত ওই সুঘ্রাণ আমার গাড়ির মধ্যে ছিল। জিজ্ঞেস করতে পারে, আমি কোনো অলির নামে বানাইয়া কারামত বলি না, এটা আমার আদতের বাহিরে। কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। উনি বলছেন সেই জন্য বলছি। আল্লাহু আকবার। উনি জিজ্ঞেস করলেন যে সাপ এরা কারা? তো সাপ বললেন এরা বহুদিন ধরে আমার দাওয়াত দিতেছে কিন্তু সুযোগ পাই না, আজকে আমারে পাইয়া তারা দাওয়াত করে লয়ে গেছে। শুনেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবে। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শুধু আল্লাহ ভালোবাসে না, তামাম মাখলুককে ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। চাই নামাজ বেশিয়া দজলা নদীর মাঝে ইমাম আবু ইদ্রিস শাফি নামাজ পড়লেন পুরা জোহর। নামাজ শেষ করার পরে তিনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা, তোমরা কারা বহাস করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমরা প্রমাণ করবো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন। আসো, আমি ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছে নদীর উপরে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় বহস করার সাহস থাকে, আজকে মঞ্চে বহস হবে না। আমি যেইভাবে যাই নামাজ বিছায় নদীর মাঝখানে আসছি, তোমরাও ওইভাবে যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসো, বহস হবে আজ। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে, আরো জোরে, একসাথে চিৎকার করে আল্লাহু আকবার। বহস শেষ। বহস কি শেষ? খ্রিস্টানরা হুজুর বহস লাগবে না, ফিরে চলে আসেন আপনি। বুঝতে পারছি যেই ইমান, যেই কালেমা, যেই আকীদা, যেই নবীর আনিত বিধান, যেই কোরআনের আইন আপনাকে যেই নামাজ বিছাইয়া নদীর পানির উপরে নামাজ পড়তে শক্তি দিল, এই মর্যাদা আপনাকে দেয়া হলো। আর বোঝার বাকি নাই, ওই ধর্মই সঠিক, ওই ইসলামই সঠিক,
আপনি চলে আসেন, আপনার হাতে কালেমা পড়ে আমরা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাব। তাহলে বিজ্ঞান কি এই বিদ্যা আবিষ্কার করতে পারছে না? আমার রাসূল যেটা দিয়ে গেছে, আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহু আকবার। প্রিয় নবী গো, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি কেন? এজন্যই যে আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। এর অর্থ অনেক, শুধু শোনাবেন না, আয়াতের মর্ম, মাসালা, মাসাইল, হালাল হারাম, আইন কানুন, বিধি বিধান, জীবন চলা, সংসার করা, আখিরাতের মুক্তি, সব কিছু কোরআনের ভিতরে দেওয়া আছে। আপনি এই কোরআনের ভিতর থেকে সার নির্যাস, ইলমে হাকিকত ও ইলমে শরীয়ত, ইলমে লাদুন্নি এবং ইলমে জাহির, দুইটা বিদ্যায় আপনি উম্মতকে শিখাবেন এবং বুঝাবেন। ওয়ুযাক্কিকুম, তারা অপবিত্র, কুফরিতে, হারামে, শরাবে, খারাবিতে, জেনাতে, নাপাকে, পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে, আগুনের সামনে, সূর্যের সামনে, চাঁদের সামনে, সমুদ্রের সামনে, পাহাড়ের সামনে তারা মাথা নত করে থাকে। তারা ওকে সেজদা দেয়, প্রভু আর খোদা মনে করে থাকে। বন্ধু, এই অপবিত্রতার কুফরি থেকে বের করে আপনি তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি আমাদের রাসূল। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ভালো লাগে না? আল্লাহু আকবার। আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো কালাম নাই, আছে? আল্লাহর কালামের মতো এত সুন্দর কালাম আর আছে? আল্লাহর কালামের মতো নির্ভেজাল কালাম আর আছে? পৃথিবীতে এত গ্রন্থের ভুল হলো, এত রাইটারের ভুল হলো, এত দার্শনিকদের ভুল হলো, বড় বড় জ্ঞান মেধায় যারা কি বলে আপনার নোবেল পুরস্কার পাইল, চিকিৎসা বিজ্ঞানের জনকদের সূত্রের ভিতরে ভুল হলো, পারমাণবিক বিজ্ঞানীদের সূত্রের ভিতরে ভুল হলো, পদার্থ রসায়নবিদ তাদের সূত্রের ভিতরে ভুল হলো, জ্যামিতি আর বীজগণিত পাটিগণিতের সূত্রের ভিতরে ভুল হলো, সমস্ত গ্রন্থের ভিতরে সাহিত্য প্রবন্ধ সবার গ্রন্থের ভিতরে ভুল হলো। কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নেই, খাতা নাই। একবার জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের ধর্মের মতো এত চমৎকার ধর্ম আর আমাদের আল্লাহর কোরআন ও রসুলের জীবনী বিধানের মতো এত সুন্দর জীবন আর নাই। আমরা যেই পীরের মুরিদ হই, যেই দলের লোক হই, যেই বংশের মানুষ হই, যেই এলাকার সন্তান হই, যেই মাদ্রাসার পড়ুয়া হই, যেই কলেজের ছাত্রই হই, যেই বিদ্যায় বিদ্বান হই, আমরা যেই এলাকারই হই, যে কাজে রত হই, শিক্ষা হোক আর অশিক্ষা হোক, আমাদের সবাইকে আল্লাহ তার রসুলকে ফলো করতে হবে। কোনো সন্দেহ নাই, একবারে সাফ কথা, ক্লিয়ার কথা, কথাই কোনো ভেজাল নেই। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার শুনিয়া যান গো বন্ধু, উম্মতকে পবিত্র বানাবেন কুফরি থেকে, নাপাকি থেকে। এখন আপনাদেরকে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাই। বলবেন কি? যিনি উম্মতকে পবিত্র বানাবেন, এবার বলেন তিনি পাক না নাপাক? তিনি পাক।
মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সব পাক, জীবন পাক, জিন্দেগি পাক, আগে পাক, পরে পাক, সময় পাক। কি কথা কন ঠিক ঠিক? তিনি এমন পাক যে উম্মতকে পবিত্র বানানোর জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এরপরে আমার মালিক আমার আল্লাহ বলতেছে ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা আপনি শিক্ষা দিবেন। এখন আপনারা বলতে পারেন ফরিদি হুজুর, বুঝলাম তো আল্লাহ তার রসুলকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিতে বলেছেন, কিন্তু আমরা তো মোবাইলে কথা বলি, আমাদের নবী কি মোবাইল আবিষ্কার করে দিয়েছেন? আমরা সাউন্ড বক্সে কথা বলি, নবী কি সাউন্ড বক্স আবিষ্কার করেছেন? আমরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করি, নবী কি কখনো মঙ্গল গ্রহে চাঁদে গিয়েছেন? আমরা বর্তমানে বিমান আবিষ্কার করেছি, আকাশপথে উড়ে উড়ে চলে যায়, নবী কি এই বিদ্যা আবিষ্কার করেছেন? উম্মতকে তিনি কি এই বিদ্যা শিখাই দিয়ে গেছেন? আপনাদের প্রশ্ন আসতে পারে, এই আয়াতের উপরে নাস্তিকদেরও প্রশ্ন আসতে পারে, কারণ তারা তো সবসময় খুদ ধরার জন্য বসে রয়েছে, অনেক চেষ্টা করতেছে মাগার পারে না। কি কথা কন না কেন? ওরা বলে যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না। তো ওদেরকে জিজ্ঞেস করবেন তুমি তোমার নিজেরে দেখছো কিনা? আল্লাহটা পরে আসো, আগে তুমি তোমার নিজেকে দেখছো কিনা? ভিতরে যিনি আছে রূহ, তুমি রূহ দেখছো কিনা? যেটা আপনাদের সামনে কথা বলতেছে এটা তো বডি, এটা কায়া, এটা কায়া। এই যে জবান কথা বলতেছে এটা তো কোনো ভার নাই। ভিতরেরটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে তখন তো এটা কায়া বডি পড়ে থাকবে, এটা নিথর, হাতে শক্তি নাই, চোখে শক্তি নাই, জবানে শক্তি নাই, পায়ে শক্তি নাই, পেটে শক্তি নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ, সব বন্ধ হয়ে যাবে, তখন স্টপ হয়ে নিথর হয়ে আপনি পড়ে থাকবেন। ভিতর যেজন ওনাকে নিয়ে গেল, কে নিল? আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। যিনি নিলেন তাকেও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তায় দেখা গেল না, যেই জগতে গেল সেই জগৎও দেখা গেল না। তো যেই জগতে নিল সেই জগৎ দেখলেন না, যে নিল তাকে দেখলেন না, যাকে নিল তাকেও দেখলেন না, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখলেন না। কিন্তু কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, উম্মত তো মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বলুন মরণ থেকে সে পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। 1450 বছর আগে কোরআন বলে দিল মরণ থেকে সে পালাইতে পারবে না। শুধু 1450 বছর না, সৃষ্টির আদি থেকে অদ্যাবধি না, শুধু কিয়ামত পর্যন্ত মৃত্যু হতে থাকবে। মানুষ আসবে, চলে যাবে, নতুন মানুষ আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আসছে, চলে যাচ্ছে। অবশ্যই একজন নিয়ে যাচ্ছে, যিনি আল্লাহ, যার মাধ্যমে নিচ্ছেন তিনি আজরাইল, যাকে নিয়ে যাচ্ছেন তিনি তিনের বান্দা। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। 1450 বছর আগে কোরআন বলে দিল হুজুর আপনি বলে দেন রূহ কি জিনিস। কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবাব দিয়ে দেন রূহটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র, শুধু হুকুমে গেছে, হুকুমে চলে আসবে, হুকুমে গেছে, হুকুমে চলে আসবে। আকৃতি কি, কি দিয়ে বানানো, কি বস্তু আজ পর্যন্ত দেখলাম না, শুইলাম না, ধরলাম না। কিন্তু 40 বছর সংসার করে গেল, 60 বছর সংসার করে গেল, 100 বছর দুনিয়াতে সংসার করে গেল। কত ঝগড়া, কত বিবাদ, কত আপদ, কত মুসিবত, কত বকা, কত ঝকা, কত আশা, কত আকাঙ্ক্ষা। কিন্তু রবের হুকুমে আসছে, রবের হুকুমে চলে গেছে। নাস্তিক বলে যেই খোদা দেখি না সেই খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন বেটা তুমি তোমার নিজেকে দেখছো কিনা, তোমাকে যে নিয়ে যাবে তাকে দেখছো কিনা? তো যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখতে চাও, লজ্জা করে না? কি কথা কর না কেন? বুঝে কবরে যাওয়াটা জরুরি। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় চলে যাব। শুধুমাত্র আধা ঘন্টা করে প্রত্যেক দিন রাত্রিবেলা যদি আশার নামাজের পরে তাফাক্কুর করেন তো বান্দা গুনাহ করতে পারেন।
শুধু এতটুকু চিন্তা, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, কেন মালিক দুনিয়াতে পাঠাইল, আল্লাহ আমাকে পাঠানোর উদ্দেশ্য কি, আমি মানুষ হয়ে পৃথিবীতে আসছি তো মানুষের কি করেছি আমি, আমাকে মুসলমান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তো মুসলমান হয়ে কি করেছি আমি। শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে তো মুসলমান হয়ে কি করলাম আমি, চিন্তা করতে। যদি চিন্তার ভিতরে আনতে পারেন তাহলে আশা করি দুনিয়ার থেকে কিছু নিতে পারে। এই চিন্তা সবাই করে না। প্রিয় উপস্থিতি, আমার মালিক আমার আল্লাহ বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে? আল্লাহর। আবার জোরে বলেন কার কাছে? ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময়, সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছুই না পারাপারি কারাকারি মারামারি করলাম। সামান্য পৃথিবীর সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কত না কিছুই দুনিয়াতে করলাম। আহা, কিচ্ছু না। এই যে রমজান আসতেছে সামনে, কত মানুষ এই রমজান আসার আগে কবরে চলে যাবে, কত মানুষ রমজান আসার আগে দুনিয়াতে আসবে, কতজন মাহে রমজানের পরে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মারা যাবে, কতজন আবার ঈদের দিনেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। সৃষ্টির মহাপরিক্রমা একজনের ইশারায় চলে। একসাথে বলেন, সেই মালিকের নাম কি? তাহলে আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? কিন্তু আমরা অন্য রিজিকে হাত দিই। বরাদ্দ করে আল্লাহ, কিন্তু রিজিকে হাত দিই। ইজ্জত বরাদ্দ করে কে? আল্লাহ। আল্লাহ। আর একজনের ইজ্জতে হাত দেই। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত তোমাদের জন্য হারাম করে দিয়েছি তোমার এক মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। অন্য মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। তুমি ইচ্ছা করলে তার ইজ্জতে হাত দিতে পারো না, ইচ্ছা করলে তুমি তার রিজিকে হাত দিতে পারো না। এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছেন। ইচ্ছা করলেই তুমি পারবে না, বৈধতা লাগবে, অবৈধভাবে পারবে না। কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করছে। প্র্যাকটিক্যাল ভাবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমার দিকে তাকান, আল্লাহ রসুলের জীবন কত বছর? দুনিয়ার জীবন হায়াতে 63 বছর। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিবেন। 63 বছরের 40 বছর ছিল মাক্কি, কোরআন নাজিল হয়নি। বলেন, কোরআন আসার আগে আমার নবী জীবনে কি একটা মিথ্যা কখনো বলেছে? না। একসাথে সাক্ষ্য দিবেন, জোরে বলেন, জোরে বলেন। বলছে না। কখনো কি কোনো কটু বাক্য ব্যবহার করেছে? না। কখনো একটা ফায়েশা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে কখনো বের হয়েছে? না। কখনো কি কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে আল্লাহর নবী কখনো কি ধোঁকা দিয়েছে? না। আল্লাহু আকবার। তার চরিত্র কত অনুপম, মহৎ, একবারে পবিত্র ছিল। কোরআন আসার আগেও তিনি পবিত্র, কোরআন আসার পরেও তিনি পবিত্র। কি কথা কোন ঠিক কি? কোরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক। ইমাম ইবনে কাসির আল বিদায়ের ভিতরে আল মুজাল্লাদুস সানিতে হাদিস খানা লিখেছে এবং লিখছে যে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বললেন, সৃষ্টির প্রথম থেকে আমি নবী, ওয়া আখিরাহুম ফিল বাস, এবং আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। সৃষ্টির প্রথম থেকে আমি নবী, আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। 40 বছর বয়সে কোরআন আসলো। তারও আগে নবীর অনুপম চরিত্র। তার আগেও কখনো নবীজি সামান্য চুল পরিমাণও খাতা করেন নাই। কোরআন নাজিল হওয়ার পরে
সর্বপ্রথম জীবনে রসুলের ছিল মাক্কি জীবন। এই জীবনটা বড় কষ্টের জীবন। কালেমার দাওয়াত যখন নবীজি দিলেন, 40 বছর ধরে যেই মক্কাবাসী বলল আপনি আল আমিন, বিশ্বস্ত, আপনি বিশ্বাসী, সেই মক্কাবাসী কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীকে পাথর ছুঁড়ে মারল। 40 বছর ধরে যারা বলল আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, 40 বছর পরে সেই মানুষগুলি নবীকে পাথর মারল। কি বুঝলেন? 40 বছর পরে সেই মানুষগুলি তাকে পাথর ছুঁড়ে মারল, গালিগালাজ করতে লাগলো, খাবার বন্ধ করে দিল, রাস্তা বন্ধ করে দিল, পথের মধ্যে কাঁটা দিল, কাঁটা বিছিয়ে দিল, আহা, পানি পর্যন্ত বন্ধ করে দিল। শিয়াবে আবি তারিবের ভিতরে 2 বছর তাকে বন্দি করে রাখলো। ক্ষুধার আর অভাবের যন্ত্রণায় সেই দিন গাছের পাতা, শিকল, বাকল খেতে হয়েছিল। কল্পনা করতে পারবে যে মানুষগুলি 40 বছর পর্যন্ত তাকে আল আমিন বলেছিল, সেই মানুষগুলি তার খাবারের রাস্তা বন্ধ করে দিল, পানির রাস্তা বন্ধ করে দিল, পথ চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। শুধুমাত্র কি কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, জেনা করতে নিবৃত্ত করেছিলেন, অন্যায় করতে নিষেধ করেছিলেন, খারাপ কাজ থেকে ফিরাইতে এসেছিলেন, নিকৃষ্ট কাজ থেকে মানুষকে উঠাইয়া উৎকৃষ্ট জীবন দেওয়ার জন্য রাসূল করিম দাওয়াত দিয়েছিলেন। সুন্দর দাওয়াত পাওয়ার পরেও যারা বিরোধিতা করেছিল, আহা, কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। একটা কটু বাক্য জীবনে তিনি কোনোদিন করেন নাই। বড় আফসোস, আমরা আলেম সমাজ একজন আরেকজনকে গালিগালাজ করি। কি কথা কন না কেন? একটা নিকৃষ্ট চরিত্র। কোন আলেমের ভুল হইলে তাকে মহব্বতের সাথে শুধরি দিতে হবে, উত্তম বাক্য দিয়ে তাকে বুঝাইতে হবে। আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করি, বাজে কথা বলতেছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 40 বছরের জীবন না, 63 বছরের জীবনে কত কাফের নবীকে কষ্ট দিল, ব্যথা দিল, তারপরও নবীজি কখনো কটু বাক্য বলেন নাই। আবু জাহেল এত কষ্ট দিয়েছে নবীজিকে, তারপরও আল্লাহর নবী তার অগোচরে তার কোনো দুর্নাম কখনো, তার পিছনে কখনো সমালোচনা করেন নাই, তার চরিত্র নিয়ে কখনো তিনি বাজে কথা বলেন নাই। কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, একটু কল্পনা করতে পারবেন। তার ব্যক্তিগত বিষয়ে কখনো রাসূল করিম সমালোচনা করেন নাই। প্রিয় নবীর উম্মত, খালিজামাবাসী, শ্রীমঙ্গলবাসী, এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। নবীজি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। আসছিলাম বিজ্ঞানের কথা নিয়ে। নাস্তিকরা প্রশ্ন করতে পারে, তোমাদের নবী কি মোবাইল আবিষ্কার করলো? তোমাদের নবী কি রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে? আমরা বলবো না, নবী রকেট বিমান আবিষ্কার করেন নাই, চিকিৎসা শাস্ত্রের জনক নবীজিকে বলা হয় নাই। কিন্তু নবীজি বিজ্ঞানীরও বিজ্ঞানিক। বলে এটা কেমন? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু বলেন তো, বিজ্ঞান আজও পর্যন্ত কি, বিজ্ঞান আজও পর্যন্ত কি কবরের হালত বলে দিতে পারছে? পারছে? আরেকটু বুঝাই। বিজ্ঞান আজও পর্যন্ত কি যাই নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়াইতে পারছে? আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবী উম্মতকে শিখিয়েছেন কিভাবে যাই নামাজ বিছিয়ে নদীর উপরে নামাজ পড়তে হয়, কিভাবে যাই নামাজ বিছিয়ে নদী পার হতে হয়, কি করে মদিনায় দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নাহওয়ানদের যুদ্ধের ময়দানের জিহাদের দৃশ্য দেখা যায়। যন্ত্র, মিডিয়া, মাধ্যম কোনো কিছু ছাড়া হযরত ওমর মদিনায় দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন। নাহওয়ানদের যুদ্ধের ময়দান পরিষ্কার মতো দেখতে লাগলেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই বিধানে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলম, করে করে জালাম, মাওলানা মুফতি জয়নাল মুফতি সাহেব,
বিশ্ববাসী, বিজ্ঞান এটা কখনো শিখাইতে পারবে না, কিন্তু আমার রাসূল এটা শিখাই দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিজ্ঞান কখনো পারে নাই, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বোবাকে কথা বলাইতে পারছে? পারে নাই। আচ্ছা বলেন, বিজ্ঞান আজও পর্যন্ত কি অসুস্থ চোখে কখনো সুস্থ, আপনার অন্ধ চোখে কি কখনো আলো দিয়ে দিয়ে ফিরাই দিতে পারছে? পারে নাই। বিজ্ঞান এটা পারে নাই, আর এই বিদ্যা পারবেও না। বিজ্ঞানের পক্ষে অসম্ভব, এটা পারবে না, এটা পারবে না। আল্লাহু আকবার। আজকে না বললেই নয়, যেহেতু আপনাদের শ্রীমঙ্গল, এই শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক, ওনার নাম কি? কামাল ভাই, ঠিক আছে না? কামাল ভাইয়ের অফিসে একদিন বসে রয়েছি, তো উনি আমাকে বলতেছেন, হুজুর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে শ্রীমঙ্গল থেকে মাহফিল করে আমি যাব হচ্ছে ওই ভিতর যে রাস্তা আছে না, পাহাড়ি রাস্তা, আরে ওটা কি বলি, কমলগঞ্জের দিকে, ভানুগাছের দিকে, এই রাস্তা। উনি বলতেছেন আমি নতুন গাড়ি কিনছি। অ্যাটেনশন, আমি একটা বিদ্যার কথা বলতেছি, এই যেহেতু বিদ্যার কথা আসছে, তো এই বিদ্যার কথা বলতেছি। যে আমি হুজুরকে বললাম যে হুজুর সাহেব, আপনি আমার গাড়িতে বসেন, নতুন গাড়ি আমি কিনছি, তা আপনাকে নিয়ে আমি পরবর্তী মাহফিলে অ্যাটেন্ড করব। কামাল ভাই বলতেছেন আমি সাহেবকে সামনে বসাইলাম, গাড়ি চালাইতেছি, যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম, হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে। কামাল ভাই এখনো জিন্দা আছেন। কয়েকদিন আমাকে আগে বললেন, ভাইজান আমার জীবনের একটা বাস্তব ঘটনা হলো এটা। তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ, দুইটা বাঘ সামনে। আমি ঘামে শক্ত হয়ে গেলাম, ঘামে ভিজে গেলাম, আমার শরীর হিম হয়ে আসতে লাগলো। আমি গাড়ি দাঁড়া করাইলাম, সাহেব বললেন দাঁড়াও। আস্তে করে দরজা খুলিয়া সাহেব নেমে গেলেন। আমি সাহেবকে বললাম, সাহেব অনেক বড় বাঘ, আপনি নামবেন না? সাহেব বলল দাঁড়াও, ভয় নাই। বলতেছে আমি সাহেবকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন, বাঘের শরীরে হাত দিয়ে মুছতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আছে জিন্দা, আপনি যা জিজ্ঞেস করে দেখেন, উনি জিন্দা আছে, যা যা জিজ্ঞেস করেন। তো সাহেব বাঘের গায়ে হাত দিতে বুলাইতে লাগলেন। ফুলতুলি রাহিমাহুল্লাহ তিনি বাঘের পিঠে হাত দিয়ে বুলাইতে লাগলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ির লাইট জ্বলতেছে, বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন। 40 মিনিটের মতো, উনি বললেন প্রায় 40 মিনিটের মতো পরে সাহেব কেবলা আসলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমি ভয় পাইতে লাগলাম, আহারে মানুষের মাছ থেকে সাবরে আমি নিয়ে আসছি, সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে, এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে। মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি? উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুরকে দিয়ে বাঘ চলে গেল, সাহেব আমার গাড়ির ভিতরে এসে বসলেন। এত সুন্দর সুঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ গাড়ির মধ্যে লেগে গেল। উনি বললেন 3 বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই, 3টা বছর পর্যন্ত ওই সুঘ্রাণ আমার গাড়ির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতে পারে, আমি কোনো অলির নামে বানাইয়া কারামত বলি না, এটা আমার আদতের বাহিরে, কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। উনি বলছেন সেই জন্য বলছি। আল্লাহু আকবার। উনি জিজ্ঞেস করলেন যে সাহাব এরা কারা? তো সাহাব বললেন এরা বহুদিন ধরে আমার দাওয়াত দিতেছে কিন্তু সুযোগ পাই না, আজকে আমারে পাইয়া তারা দাওয়াত করে লয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবে। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শুধু আল্লাহ ভালোবাসে না, তামাম মাখলুককে ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন।
যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে ইমাম আবু ইদ্রিস শাফি নামাজ পড়লেন পুরা জোহর। নামাজ শেষ করার পরে তিনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা, তোমরা কারা বহাস করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমরা প্রমাণ করবো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন। আসো, আমি ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছায় নদীর উপরে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় বহস করার সাহস থাকে, আজকে মঞ্চে বহস হবে না। আমি যেইভাবে যাই নামাজ বিছায় নদীর মাঝখানে আসছি, তোমরাও ওইভাবে যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসো, বহস হবে আজ। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে, আরো জোরে, একসাথে চিৎকার করে আল্লাহু আকবার। বহস শেষ। বহস কি শেষ? খ্রিস্টানরা হুজুর বহস লাগবে না, ফিরে চলে আসেন আপনি। বুঝতে পারছি যেই ইমান, যেই কালেমা, যেই আকীদা, যেই নবীর আনিত বিধান, যেই কোরআনের আইন আপনাকে যেই নামাজ বিছাইয়া নদীর পানির উপরে নামাজ পড়তে শক্তি দিল, এই মর্যাদা আপনাকে দেয়া হলো। আর বোঝার বাকি নাই, ওই ধর্মই সঠিক, ওই ইসলামই সঠিক। আপনি চলে আসেন, আপনার হাতে কালেমা পড়ে আমরা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাব। তাহলে বিজ্ঞান কি এই বিদ্যা আবিষ্কার করতে পারছে না? আমার রাসূল যেটা দিয়ে গেছে, আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই বিদ্যা। এজন্য যদি মাসলা না বুঝেন, দিন যদি না বুঝেন, তাহলে ওলিদের দিকে ফিরে যাবে। এখন নতুন নতুন বহু রাস্তা, পথ, মতবাদ আসতেছে। দেখেন না, অনলাইনে ঢুকলে এখন এই মিয়ারে হক নিয়ে সারা দেশে লেগে গেছে। ঠিক ঠিক ঠিক। সাহাবে کرام সত্যের মাপকাঠি কি মাপকাঠি নেই, এটা নিয়ে বিরাট বড় যুদ্ধ লেগে গেছে অনলাইনে। দুই পক্ষই যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা সাহাবীদের দোষ তালাশ করব না, কখনোই না। কোরআন বলছে কি? আমিনু কামা আমানান নাস। সূরা বাকারার 12 নম্বর আয়াত খুঁজে দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সমালোচনা তো দূরের কথা, তারা যেইভাবে ঈমান আনছে আমাদেরকে সেইভাবে ঈমান আনতে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন কাফেররা সাহাবীদেরকে বোকা বলেছিল। আল্লাহ সাথে সাথে সাহাবীদের সম্মানে জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। নবীজি, আপনি রাসূলের সাহাবীদেরকে যারা বোকা বলতেছে, নির্বোধ বলতেছে, নবী শুনে নেন, ওরাই বোকা, ওরাই নির্বোধ। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা হকের উপরে ছিলেন, তারা মানদণ্ড। কথা কোন ঠিক না? প্রিয় উপস্থিতি, কোরআন তাদের জীবনের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। অতএব এই বাহিরে যাওয়ার আমাদের আর সুযোগ নাই, বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই বিষয়টা আপনারা সেন্সিটিভ, সতর্ক থাকবেন। আমাদের ফিরে যাওয়া লাগবে পূর্ববর্তী আইম্মায়ে কেরাম ওলিদের দিকে। তারা কি বলতেন, কি জানতেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের আকীদা কেমন ছিল। বন্ধুগণ আমার, সেন্সিটিভ মামলা এটা। অতএব আপনারা এই বিষয়ে যদি না বুঝেন, তাহলে আল্লাহর ওলিদের দিকে ফিরে যাবেন।
আমাদের একটাই কথা, সার মাযহাব সার তরিকা আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন আকীদার ইমামরা যেই পথে চলে গেছেন আমরাও সেই পথে চলে যাব, অন্য পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক কি না? সার তরিকা সার মাযহাব এবং ইমাম আকীদার ইমামরা যে রাস্তায় চলে গেছেন আমাদেরকে সে রাস্তায় চলে যেতে। কারণ মনে রাখবেন, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন শিরকিকে আল্লাহ ওলি বানায় না, কোন বদ আকীদাধারীকে আল্লাহ তার ওলি বানায় না। ওলি আল্লাহ তাকেই বানায় যার ঈমান একেবারে আকীদা ঈমান আমল যা পারফেক্ট থাকে, নির্ভেজাল থাকে। আল্লাহ তার বন্ধু বানায় নেয়, তার জীবনের গুনাহকে মাফ করিয়া, তার গুনাহ থেকে হেফাজত করিয়া আল্লাহ তার মাহফুজ বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই কথা মনে রাখতে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোরআন কত চমৎকার আমাদেরকে সমাধান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের কোনো বিষয়ে আমাদের সমালোচনার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে যাবার আমাদের সুযোগ নাই। আল্লাহ তারা এতই, আল্লাহ তাদেরকে পবিত্র বানাই দিয়েছিলেন। কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এই জন্য তাদের জীবন আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। রাসূল বলছেন, আমার উম্মত তোমরা আমার সুন্নতকে মেনে চলবে, আমার সুন্নাহ মেনে চলবে, আমার সুন্নতকে মেনে চলবে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে চলবে। অতএব চার সাহাবী খুলাফায়ে রাশিদ তাদের আদর্শকে মানার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন। নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? প্রিয় উপস্থিতি, এদিকে আমি যাব না। আমি সামান্য মুক্তসর আলোচনার উপরে আপনাদেরকে কি বললাম আপনারা অবশ্যই বুঝেছেন। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। বলছিলাম আল্লাহ তার রাসূলকে শিখাইলেন, নবী গো আপনি তাদেরকে এই বিদ্যা শিখাবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র বানাবেন, এই জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। শুধু এইখানে শেষ না, রাসূলকে আল্লাহ আরো কিছু কাজ আঞ্জাম দিয়ে, কিছু কাজ দিয়ে দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে আরো পাঠিয়েছেন। এগুলি আমরা পরবর্তী আয়াতগুলিতে তাফসীরের দিকে আসবো ইনশাআল্লাহ। একটু দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান, আল্লাহ পড়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব আমার, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? প্রথম নম্বর আপনি শাহিদ, সাক্ষী। কিসের সাক্ষী? তামাম মানব জাতির জন্য আপনি সাক্ষী, জিন জাতির জন্য আপনি সাক্ষী। আপনার সাক্ষী বানিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষ্যটাই বলবৎ হবে, মজবুত হবে। এরপরে আল্লাহ বললেন মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদ দিবেন উম্মতকে, আখিরাতের মুক্তির সুসংবাদ,
বিশাল এক জান্নাতের সুসংবাদ আপনি দিবেন। নাজির, আপনি ভীতি প্রদর্শন করবেন আল্লাহর ভয় তাদেরকে শিক্ষা দেবেন। আমার বান্দারা যাতে আমাকে ভয় করে। আচ্ছা মূলত বলেন তো, তুফান গজব যিনি দেন তিনি কে? আল্লাহ। না না, একসাথে বলতো। ভূমিকম্প দেয় কে? আল্লাহ। কেন দেয়? ল্যাংড়া বানায়, বুবা বানায়, খোরা বানায়, এই বানায়, সে বানায়, আগুন ধরায়, এটা করে। কারণটা কেন? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন বলতেছে জলে, স্থলে, সাগরে, নগরে, দুনিয়াতে ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, সাইক্লোন, দুর্ভিক্ষ, মহামারী, এসব আপদ বিপদ আমি আল্লাহ দেই তোমাদের দুহাতের রুজি। ওইগুলির জন্য আমি আল্লাহ দিই। কি কথা করলেন? আমাদের রুটি, আমাদের রুজি, আমরা যেটা কামাই করি সেটা আল্লাহ দেয়। ঠিক। আল্লাহ কেন দিবে? এটা আমাদের রুজি, আমরা কামাই করিতেই দিই। রমজান আসতেছে, রমজান আসতেছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক সমিতি আছে, বড় বড় সারা বাংলাদেশের যত ব্যবসায়িক সমিতি আছে, এই ব্যবসায়িক সমিতির উচিত কি? রমজান আসার পরে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যারা মূল কেন্দ্রবিন্দুর দায়িত্বে আছে তাদের সামনে তারা পেশ করবে যে মাহে রমজানের 18 কোটি 15 কোটি রোজাদারের কথা চিন্তা করে আমরা ব্যবসায়িক সমিতি এই রমজানে 1 টাকা যেটা লাভ করবো সেটা 8 আনা লাভ করিয়া আমরা বাকি 8 আনা রোজাদারদের সম্মানে, রমজানের সম্মানে আমরা ছেড়ে দিলাম। পণ্যের দাম বাড়ে না কমে? কথা বল না কেন, বাড়ে না কমে? অথচ মাননীয় প্রধানমন্ত্রীর 15 দিন আগে ধমক দিয়ে রাখা লাগছে যে পণ্যের দাম বাড়াইলে কঠিন শাস্তি দেওয়া হবে। কেন প্রধানমন্ত্রীকে ধমক দিতে হবে কেন? ব্যবসায়িকরা কি মুসলমান না? তাদের কি আকল জ্ঞান নাই? তাদের কি বুঝ নাই? তারা কি আমাদের দেশের নাগরিক না? তারা কি বুঝে না? তারা কি গরিব মানুষের অসহায়ত্ব, দরিদ্রতা তারা কি বুঝে না? আমাদের প্রশাসনকে তাদের পিছনে দৌড়াইতে হবে কেন? কেন ভোক্তা অধিদপ্তরকে তাদের পিছনে দৌড়াইতে হবে? নিজেরাই তো রমজানের সম্মানে মুসলমান হিসেবে বলে দিবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চিন্তা করতে হবে না, আমরা ব্যবসায়িক সমাজ এটা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবো মাহে রমজানের সম্মানে। আমরা যেহেতু মুসলমান, তো রমজানের ইজ্জতের কারণে আমরা এই ব্যবসায় এই রমজানটা লাভ কম করবো। সে বেলায় নেই তো মানুষ কোথায় পাবেন? এদেশে মানুষ পাবেন কোথায়? সব জায়গায় অশান্তি, ভেজাল আর ভেজাল। রমজান আসলে অনেকে চিন্তা করে 2 টাকার জিনিস 6 টাকা কেমনি বেচে। সারা বছর খেজুরের দাম 200 টাকা, রমজান আসলে 300 টাকা। কত বড় সিটারি বাটপারি আপনি চিন্তা করতে পারবেন? সব আন্তর্জাতিক মানে সিটার। এই সিটারে ঘুরে গেছে সারা সময়। আপনার কি বলে এই মশলার দাম ঠিক মতো রমজান আসলে ভূত করে বেরিয়ে যায়। কারণটা কি? সারা বছর মানুষ খায়, রমজানে কি বেশি খায় নাকি? রমজানে মনে হয় সবার পেট বড় হয়ে যায়। রমজানে তো আরো খায় কম, রমজানে 2 বেলা খাইতে হয়। ইফতারের সময় একবার খায়, সেহরির সময় একবার খায়। এগুলো শুনেন, আসলে আমাদের অসুস্থতা বেশি, বুঝছেন নি? কিছু মানুষ আছে 1000 কোটি টাকার মালিক, সে চিন্তা করে আরো 10,000 কোটি টাকা কেমনে বানাবো। একটা মানুষের কত লাগে বলেন তো? আমাকে একটু কথা বুঝার চেষ্টা করবেন। আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, আমি তাদের দোষ দেব না, সম্পদ আল্লাহ দিছে, আরো দিক আমরা দোয়া করি। কথা ঠিক কিনা? দোয়া করি। কিন্তু রমজান মাস আসলে গরিব মানুষরা তাদের দিকে তাকায় থাকে, এরা বুঝে না। দরিদ্র মানুষগুলি তাদের দিকে তাকায় থাকে। শোনেন, এই দরিদ্রতা আল্লাহর একটা পরীক্ষা। আপনার কাছে যখন কোনো ভিখারি, কোনো অন্ধ, কোনো ল্যাংড়া হাত পাতে, আল্লাহ আপনার কাছে তাকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি দেন কিনা? আপনার বাড়ির পাশে একজনকে দরিদ্র বানিয়েছে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি তার খোঁজ নেন কিনা? খবর নেন কিনা? আল্লাহ তাকে দরিদ্র বানিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা আপনি ফেল করেন তো আখেরাতের ময়দানে আপনার জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝিনি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ধর্ম শুধু এটা না যে আপনি খালি মসজিদ থেকে নামাজ পড়ে চলে ঢুকলেন না, নামাজ পড়ে চলে আসলেন, বিষয়টা এরকম। আমার রাসূল আমাদেরকে যাহা যাহা শিখিয়েছেন
রাসূল করিমের যে অনুপম আদর্শ এবং চরিত্র সুন্নাহ, আমাদেরকে এগুলি মেনে মেনে চলতে হবে। কথা কান ঠিক কি? প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইছি, আরো একটা কাজ করবেন আপনি। কাজটা কি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। কার দিকে ডাকবেন? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। রাসূলের কাজ ছিল উম্মতকে আল্লাহর দিকে ডাকা। অন্তর পরিবর্তন করার মালিককে আল্লাহ। এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে বুস্তাম শহরে এক পতিতা নারী, মেয়েটা খুব সুন্দরী ছিল এবং খুব আবেদনময়ী ছিল। বাংলা ভাষায় যেটা যারা ভাষা বুঝেন তারা বুঝছে, এত ভেঙে চলে বলতে হয় না, তো খুব মনোযোগ দিন। তো এই নারী বুস্তাম শহরের হাজার হাজার যুবকদের চরিত্রগুলি হনন করে নিচ্ছে। বলে হুজুর কেমন? এই শ্রীমঙ্গল শহরে স্টেডিয়াম মাঠে যদি আপনি একটা নর্তকী আনেন আর একটু গান বাদ্য বাজাইয়া ঢোল ফিটিয়া যদি একবারে একটা দিতে পারেন, তাহলে এই শ্রীমঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দেখবেন ওই জায়গায় সব ভিড় করিয়ে খয়রাতির মতো দাঁড়ায় রয়েছে। এই পোলাপান জোরে কম। যারা ঠিক করতেছে এর ভিতর দু একজন যাইব কিনা সন্দেহ আছে। ডট পাইন বলে কিছু নিয়ে দুঃখে পরে করতেছি। তার অর্থ হচ্ছে আমরা ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের সন্তানদের কলিজা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। ঠিক ঠিক, এখন আমাদের ব্যর্থতা অনেক। এই মাহফিলগুলি হয় এজন্য কিছু চলতেছে, তারপরেও আমাদের দেশের ঠেলাঠেলি শেষ নাই। এ আইসে কবে মিলাদুন নবী বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে মিলাদ বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে দোয়া বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে ইসালে সব বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে ফাতিহা বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে কোরআন খতম চলবে না, এটা বন্ধ করে দাও, বেদাত। শয়তানে বিরাট বড় খুশি। শয়তানে কি খুশি? বিরাট খুশি। না আই টুপিওয়ালারাই কাম ছেড়ে দিতেছে, আমার দরকার নাই। কি শয়তানকে টুপিওয়ালারাই কাম ছেড়ে দিতেছে, আমার দরকার নাই। তার আমি ছিল 20 টাকা তো বানাই ফেলছে 8 টাকা। শয়তানে বিরাট বড় খুশি করে দুলাভাই থাকতে আমার আর কোনো চিন্তা নেই। উনি শাইকে ইসরায়েল থেকে আইছে। বরাতের রাত্রে যাও, দু একজন মুসলমান মসজিদে ঢুকবে, তাও একজনের ফতোয়া দিয়ে ফেলছে যে একবারে মসজিদে থাকার চাইতে বেশ সেখানে গেলে ভালো হয়। ঢাকাতে একটা মামলা দিয়ে আসছি কায়দা মতো, জজ কোর্টে। ঢাকা বারের সেক্রেটারি হিসাব ছিল, উনি উপস্থিত ছিল, উনি নিজে দিছে। এটা একটা শাস্তি করার দরকার। এগুলো শয়তান, খুব মনোযোগ দিয়ে এগুলো দুষ্ট পুষ্ট দিয়ে দেশ ভরে গেছে। এখন আমার বক্তব্যটা কি? বলে হুজুর আপনি এটার পক্ষে কেন? পক্ষে বুঝাই। আপনি যদি সারা বাংলাদেশে 5 বছরের জন্য মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, মিলাদ বন্ধ করে দেন, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করেন, তাফসীর মাহফিল বন্ধ করেন, সম্মেলন বন্ধ করেন, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, 5 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখনই আপনার প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, গেঞ্জি কেড়ে নিছে, কয়েকদিন পরে জাঙ্গিয়া খুলে লয়ে যাবো গা। বুঝতে পারছেন? এখনই প্যান্ট পরে ধরছে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বেডি হাঁটতেছে। শ্রীমঙ্গলে কত দেখা যায়, যা 30 বছর আগে 20 বছর আগে আপনি কল্পনাও করেন নাই। 20 বছর আগে আপনি কল্পনা করেন নাই যে এটা হবে। 20 বছর পরে সেটা হয়েছে। আগামী 20 বছর পরে এটা কি হবে আপনি খালি কল্পনা তা আনেন। ফরিদি সব বলে গেছে। এজন্যই আমাদের ঘরে ঘরে মিলাদ চালু করতে হবে, এজন্যই ঘরে ঘরে মাহফিল দিতে হবে, এলাকা এলাকা মাহফিল দিতে হবে। মিলাদুন নবীর মাহফিল চলবে, যেটা বন্ধ করতে আসবে বুঝবেন ওটা শয়তানের দালাল। উপস্থিতি আমার কথা হলো এটা, আপনাদেরকে বুঝতে হবে। তাহলে মিলাদ মাহফিল চলবে, কথা কর না কেন? চলবে, চলবে। চেয়ারম্যান সাহেব আসছেন, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে কথাটা। না না, একটু গুরুত্বপূর্ণ কথা।
এই তো খুব মনোযোগ দেন। আমি অনেক সময় কথা বলতেছি, আল্লাহ 6:30টাতে শুরু করছি, অনেক লম্বা ওয়াজ হচ্ছে। মেম্বার সব হয়তো চিন্তা ছিল যে ফরিদি সাহেব মানে ঘন্টাখানিক করে ছাড়িয়ে দিয়ে যাবে। না, আমার আদত হলো মানুষ আমারে খুব আদর করে দাওয়াত করে। আমি আমার আদত হলো মানুষ আদর করে দাওয়াত করে এবং পরিশ্রম করে, এবং আমার কিছু মোটা অঙ্কের হাদিয়াও তারা দেয়। তা আমি যদি কিছু লম্বা কথা না বলি তাহলে এটা হক আদায় হবে না। কি কথা কর না কেন? এই জন্য আমি চেষ্টা করি লম্বা একটু সময় দিতে। আলহামদুলিল্লাহ, আর দিব ইনশাল্লাহ। তা আমার এই যে মৌলিক কথাগুলি যেটা বলতেছি, এগুলি আমাদের জীবনে কাজে পরিণত করার দরকার। কথা বল ঠিক কিনা? যাই হোক, আচ্ছা যাক, ইনশাল্লাহ এই চেয়ারম্যান সাহেব বলছেন একটু চালাইতে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে মিলাদুন নবী কি চলবে? চলবে। মিলাদ কি ঘরে ঘরে চলবে? কোরআন খতম চলবে। এগুলি চালাইতে হবে। এই জন্যই যে আমার দেশের কিছু ছেলেরা পেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা টেশা করে। ধরেন একটা ছেলে নেশা কর, তো বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করছে, ওই ছেলেটা চিন্তা করলো বাবা বাড়িতে মিলাদ পড়ছে, লোকজন আসতেছে, আলেমুলাম আসতেছে, আমি যদি এই সময় না থাকি তো কি মনে করবে মানুষ? তো ওই চিন্তা করেও ছেলেটা মিলাদে বসছে। তো হুজুর যখন দোয়া শুরু করছে, দোয়ার একটা পর্যায়ে ওই ছেলেটার অন্তরে হয়তো আবেগ এসে গেছে, আল্লাহ দয়া করে তার অন্তরের পরিবর্তন করেও দিতে পারে। ঠিক কিনা? এই জন্য শুধু নেগেটিভ দেখলে হবে না, আমাদের পজিটিভটা দেখতে হবে। শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভটা বুঝতে হবে। তা আল্লাহ আমাদেরকে 2-3 মিনিটে তো হয় না। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।